অনেক খুশি হয়েছি তাদের প্রতি। বাচ্চাদের এই চিত্রাঙ্কন দেখলাম, নৃত্য পরিচালনা দেখলাম, সঙ্গীত অনুষ্ঠান দেখলাম, সব কিছু মিলায় সব কিছু ভালো লেগেছে। জুলাই 24, 4 আগস্ট আমার হাজব্যান্ড মিরপুর 10 গোল চত্বরে গুলিবিদ্ধ হয়। ওখান থেকে আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে চিকিৎসারত অবস্থায় রাত 1:15-তে সে শাহাদাত বরণ করেন। আপনাদের সবার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমাদের এই সময়তে বিএনপি পরিবার, অনেক রাজনৈতিক দল আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সাথে ছিল, আমাদের দেখাশোনা করেছে। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা আশা রাখি সামনেও একটা নতুন দেশ গড়ায় এইভাবে তারা এগিয়ে যাবে। তবে আমার একটা কথা না বললেই নয়, আমরা এখনো কিন্তু স্বাধীন একটা দেশ পেলাম না। এটা আমার দিক থেকে আমার মনে হয় এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সবচেয়ে কষ্টের জায়গা। আমরা ফ্যাসিস্ট হাসিনা দূর করতে পেরেছি, কিন্তু স্বাধীন একটা দেশ এখনো আমরা পাইনি। আমাদের জানের নিরাপত্তা নাই। যেখানে একটা শহীদের মেয়ের নিরাপত্তা থাকে না, সেখানে অন্য মা বোনদের নিরাপত্তা কিভাবে থাকবে আমি জানি না। আপনাদের সবার সহযোগিতা এবং সহকামনা আমাদের দরকার। সবাই আমরা চাই যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছে তাদের এই ন্যায্য সম্মানটুকু দিয়ে তাদের সম্মানার্থে আমরা একত্রিত হয়ে দেশ গড়তে আবার নতুন করে দাঁড়াই।